রাজেন্দ্র মুখার্জি আজকে বলতে থাকে যে এবার সবাই মিলে বসে পড়ুন এবং পাকা দেখাটা কমপ্লিট করুন। সেই সময় বৈদেহী বলতে থাকে যে এই মেয়েকে আপনারা নিশ্চয়ই ভালো মতো বুঝে শুনে নিয়েছেন, কারণ ওর যা মুখের ভাষা। সেই সময় মেহেন্দিও বলতে থাকে আপনারা নিশ্চয়ই আমাদের সম্পত্তি, আমাদের ঐশ্বর্য দেখে হয়তো ওকে পছন্দ করেছেন। সেই সময় ঋষভের মা বলতে থাকে আমি একটা প্রশ্ন করা আছে। তখন সবাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বলুন না। তখন বলে না, আমার দুর্গাকে কিছু প্রশ্ন করা আছে। দুর্গাকে জিজ্ঞাসা করে তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা এসব পড়েছো? তখন ঋষভের বাবা বলে হ্যাঁ, ও একটা কবিতা বলেছিল বটে, কিন্তু আমি সেসব কবিতা জানতে চাইছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এসব পড়েছো কিনা? তখন কিন্তু আস্তে আস্তে মাথা গরম হতে থাকে দুর্গার, এবং সেই সময় দেখতে পাওয়া যায় যে মেহেন্দি এবং বৈদেহী তারাও কিন্তু লাগাতার ইন্ধন দিতে থাকে যাতে এই যে সম্পর্কটা জোড়া লাগতে চলছে এটাতে ভেঙে যায়। সেই সময় কৌশিকী বলতে থাকে তোমরা এবার কিন্তু চুপ না করলে তোমাদের কিন্তু বের করে দেওয়া হবো, এবং শাসিয়ে দেয় মেহেন্দিকে। মেহেন্দি সেই সময় কিছুটা হলেও চুপ করে যায়। তারপরে দুর্গাকে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু ঋষভের বাবা বলতে থাকে আমার মনে হয় না ওসব ব্যাপারেও জানে, ও কত দূরই বা শিক্ষিত হয়েছে, ওর তো শুধু মুখের যা ভাষা। তখন বৈদেহী বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। সেই সময় দুর্গা প্রচণ্ডভাবে রেগে যায় এবং উঠে পড়ে বলতে থাকে ঋষভ আমি কিন্তু এসব সহ্য করবো না। তুমি কি আমাদের ইন্টারভিউ নিতে এসছো? মানে ইন্টারভিউ পাস করলে কি আমি তোমাদের বাড়ির বইয়ের চাকরি পাবো? আমি কিন্তু এসব সহ্য করতে চাইছি না। তবে হ্যাঁ, আমরা গান করতে বলা হয়েছে, আমি গানটা করবো, কিন্তু শুধু তোমাকে ভালোবাসি বলে। এবং ঋষভের সামনে এবং ঋষভের বাবা মার সামনে একটা গান ধরে, সেই গানটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। তারপরে দুর্গা বলতে থাকে আমি কিন্তু নিরক্ষর নই, আমি কিন্তু গ্র্যাজুয়েট, এবং আমার কিন্তু সমস্ত পড়া রয়েছে শরৎচন্দ্র থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, বঙ্কিমচন্দ্র থেকে, আমি সমস্ত কবিতা, গল্প অনেকগুলো কিন্তু পড়েছি, সুতরাং আমাকে নিরক্ষর ভাবার ভুল করবেন না। তখন কিন্তু এই ঋষভ বাবা বলতে থাকে আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে, এবং এটা শুনে সবাই খুশি হলো। এদিকে দেখতে পাওয়া যায় বৈদেহী, মেহেন্দি এরা কিন্তু অখুশি হয়ে যায়। তারপরে এপিসোডটা আজকে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।